ভালোবাসি গো আজ কেন গো এমনই হলো এমন হলো এমনই হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে শুধু পেয়েছি সেই অনুনগো জলে বাড়িবা ভালোবাসাতে শুধু পেয়েছি সেই অনুনগো জলে বাড়িবা কোথায় আড়াল হয়ে গেছিলে তুমি বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মোরে কোনো অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসাতে ওই অপমান তাই নিয়ে গো কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো কি দেখছো প্রভু অমন করে উষা হ্যাঁ তোমায় দেখছি উষা
আমায় যতই তোমার নয়নের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে দেখি না কেন, আমি যেন হারিয়ে যাই। কি মনে হয় জানো উষা? আচ্ছা কি মনে হয় বলো তো? ওই নয়ন দুটি তোমার ময়ূর পঙ্খ, মিষ্টি তোমার হাসি, পূর্ণিমার চাঁদের মতো মুখখানি তোমার, সুর যেন কৃষ্ণের হাসি। শুধু তাই নয় উষা, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী তুমি অন্তর্বাসিনী। সত্যি প্রভু গো। তবে উষা যেন প্রভু গো, আজ ক্ষণের জন্যে আমি আমার প্রভুকে পরীক্ষা করছিলাম গো। পরীক্ষা? হ্যাঁ। এমন কি পরীক্ষা করলে উষা? আমি যদি তোমার কাছ থেকে দূরে থাকি, তুমি আমার জন্য কতটা ব্যাকুল হয়ে যাও, তাই আমি তোমায় পরীক্ষা করছিলাম। তবে উষা, কি আজ যে পরীক্ষা তুমি আমায় করেছো, আমি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? সত্যি গো, আজ আমি বুঝতে পারলাম আমি যদি তোমার পাশে না থাকি তবে তুমি কতটা একা হয়ে যাও গো। তবে উষা, আজ পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছি, তুমি আমায় কথা দাও, পরীক্ষা করার ছলে হলেও যেইভাবে তুমি আমার থেকে অদূরে সরে গিয়েছিলে, কোনোদিন এমন করে অদূরে সরে যাবে না, আমায় কখনো তুমি একা করে দেবে না উষা। আমি কথা দিলাম প্রভু গো, আরে কোনোদিনও তোমায় একা ফেলে আমি কোথাও যাব না। যেমন জলে মাছ ছাড়া বাঁচতে পারে না, যেমন ফুল ভ্রমর ছাড়া থাকতে পারে না, সেইরূপ আমি যে তোমাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারি না। তবে উষা, কিন্তু জানো প্রভু, বলো। তোমার সঙ্গে আমি কথা বলবো না। কথা বলবে না? কিন্তু কেন? আমি অভিমান করেছি। অভিমান? হ্যাঁ। আচ্ছা বলো তো উষা, আমি এমন কি অপরাধ করেছি যে তুমি আমার উপরে অভিমান করেছো? সকলে 33 কোটি দেবদেবতা মিলে হ্যাঁ, আমাদের নিত্যগান শ্রবণ এবং দর্শন করে আমাদেরকে তারা কত উপহার দিয়েছেন। শুধু উপহার নয়, তার সঙ্গে সুন্দর পুষ্পরথ দান করেছেন। সত্যই উষা। কিন্তু তুমি কি কখনো আমাকে স্বর্গ মর্ত পাতাল, তুমি কি আমায় ভ্রমণ করিয়েছ প্রভু গো? উষা, সেই উদ্দেশ্যেই তো আমি তোমায় ডেকেছিলাম। আমি যে সেই পুষ্পকে রথে করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন তোমায় ভ্রমণ করাতে চাই। জানো প্রভু, জানো গো, বলো উষা। আজ মনের বড় আশা, আশা? আমি নন্দন কাননে ভ্রমণ করতে যাব। নন্দন কানন? এ কি বলছো উষা? কি বিচিত্র আশা তোমার! স্বর্গ হইতে তুমি যেতে চাও সেই নন্দন কাননে? তুমি কি পারবে না প্রভু আমার মনের বাসনাকে পূর্ণ করতে? বলো না উষা, আমি তোমার স্বামী, তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করা আমার যে পরম কর্তব্য। শুধু কর্তব্য নয়, তবে প্রভু এ যে আমার ধর্ম উষা। তাই তো তুমি যখন বড় আশা করে আমার কাছে নন্দন কানন ভ্রমণের জন্য বলেছো, আমি অবশ্যই পূর্ণ করব। সত্যি প্রভু গো? হ্যাঁ। আমায় তুমি নিয়ে যাবে ভ্রমণ করতে? যাক, বহুদিনের মনের বাসনা আমার পূর্ণ হবে, তার সঙ্গে তুমি আমার পাশে থাকবে। অবশ্যই। চলো না, আমি চাই ওই নন্দন কাননের সে সুন্দর ভ্রমরের গানে শুনতে, সুন্দর ময়ূর ময়ূরী পেখম তুলে যখন নৃত্য করবে, তাদের নৃত্যখানা দর্শন করতে। সত্যই বলেছ, বসন্তের ধারা ধরে ময়ূরী যে পেখম তুলে নৃত্য করে সেই নন্দন কাননে, আমরা যুগলে সেই নৃত্য দর্শন করব। তবে আর বিলম্ব নয়, কোথায় পুষ্পক সারথি? অতি শীঘ্র পুষ্পক রথ নিয়ে এসো, আমরা যুগলে যে সেই নন্দন কানন ভ্রমণ করতে চাই। এসো প্রভু গো, এসো এসো। প্রভু গো,